আমাকে অনেক সেলাররা জিজ্ঞেস করে যে দাদা কোন প্রোডাক্ট চুজ করবো বা কোন ক্যাটাগরি চুজ করবো যাতে আমাদের সেল বেশি আছে, যাতে বেশি প্রফিট করতে পারি বা ইন ফিউচার বিজনেস গ্রোথ করতে পারি, কোন প্রোডাক্ট ট্রেন্ডে চলছে। তো এটা শুধু আমাকে জিজ্ঞেস করে না, এটা প্রত্যেকটা নতুন সেলারের কোশ্চেন, কেন এটা প্রচুর ট্রিকি কোশ্চেন। যদি একটা প্রোডাক্ট তুমি ঠিকঠাক চুজ করতে পারো, সেম প্রোডাক্ট, একটা প্রোডাক্টে তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, কয়েক কোটি টাকার বিজনেস বানিয়ে দিতে পারে। একটা প্রোডাক্টই অনেক সেলারকে দেখতে পাবে 1000টা 10,000টা অবধি একটা একটা প্রোডাক্ট প্রতিদিন অর্ডার আসে। তো তোমার জন্য কোন প্রোডাক্ট বেস্ট হবে, তো এই সম্পূর্ণ ভিডিও দেখে নাও একবার, তুমি নিজেই বুঝে যাবে যে তোমার জন্য কোন প্রোডাক্ট বেস্ট হবে। এবং তার সঙ্গে তোমাদের দু চারটে টিপসও দেবো তোমাদের, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো হাই হ্যালো হরে কৃষ্ণ, আমার আরেকটা ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। তো দেখো, একটা জিনিস মনে রাখবে, প্রোডাক্ট কোনো সময় বেস্ট হয় না। বেস্ট হচ্ছে তুমি কোন প্রোডাক্ট সঠিকভাবে সোর্সিং করতে পারবে এবং ইনভেন্টরি বানাতে পারবে। একটা জিনিস মনে রাখবে, তুমি যে প্রোডাক্ট, আচ্ছা একটা জিনিস মনে রাখো, কোনো ইনফ্লুয়েন্সারকে দেখে কোনো সময় মোটিভেট হবে না। যে একটা ইনফ্লুয়েন্সারকে দেখেছো ইউটিউবে বা ফেসবুকে বা কোথাও, যে সে টি শার্ট বিক্রি করছে, তুই ভাবলে যে টি শার্ট যদি বিক্রি করি তাহলে আমারও বেশি সেল আসবে, এটা কোনো সময় হতে পারে না। কেউ হ্যান্ডমেড বেগ বিক্রি করছে, কেউ কোনো শুজ বিক্রি করছে, কেউ কিচেন টুলস বিক্রি করছে, তুমি যদি তাদেরকে দেখে ভাবো যে তার প্রোডাক্ট যদি প্রতিদিন 1000 টাকা করে অর্ডার আসে তাহলে আমারও আসবে, দিস ইজ নট পসিবল, ঠিক আছে? এটা হতেই পারে না। তো হতে পারে কোনটা, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কি সেল করবে, তুমি যে প্রোডাক্ট সব থেকে কম দামে সোর্সিং করতে পারবে। ধরো তুমি এখন একটা কুর্তি এক্সাম্পল, ধরো তুমি একটা কুর্তি দেখছো যে সেম ফ্যাব্রিকের সেম কাপড়ের অন্য সেল, সবাই সেল করছে, কিন্তু তুমি যে সোর্সিং করছো কোথা থেকে, সেটা সব থেকে চিপেস্ট দামে। সিম্পল ব্যাপারটা, তুমি যে প্রোডাক্ট সব থেকে কম দামে পাবে, সব থেকে কম দামে সোর্সিং করতে পারবে, সেটা তোমার জন্য বেস্ট হবে। একটা জিনিস বুঝতে পারে যে কোনো প্রোডাক্ট সবার জন্য বেস্ট হয় না। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ই কমার্স করছি, অনলাইন করছি, তোমাকে এমন জায়গা থেকে জিনিস তুলতে হবে যেখানে তুমি রিপিটেডলি সেম কালার সেম সাইজ এবং সেম দামে পাবে, সেম কোয়ালিটি পাবে, এটা মনে রাখবে। আমরা অফলাইন না, যে আমি কোনো দোকানে কোনো কাস্টমার আসেনি যে তুমি বললে যে দাদা এটা পছন্দ হয়নি অন্য একটা প্রোডাক্ট নিয়ে নাও, এটা কিন্তু চলবে না। অনেক হোলসেলারের কাছে অনেকের এরকম আছে, কাহিনী আছে যাদের মাঝখানে বন্ধ হয়ে যায় প্রোডাক্ট, ঠিক আছে? কিভাবে? কোনো অফলাইন হোলসেলার থেকে মাল নিয়েছে, তারপরে কি হয়েছে, হোলসেলার তাকে দিতে পারছে না ওই মালটা, তখন হোলসেলার বলে দাদা এটা হচ্ছে না অন্যটা নিয়ে নাও, কিন্তু সেক্ষেত্রে তুমি করতে পারবে না, এটা ই কমার্স। এখানে তোমার যে প্রোডাক্ট এসছে সেম সাইজ সেম কালার সেম টু সেম 100% সেম প্রোডাক্ট তোমাকে ডিসপ্যাচ করতে হবে, মানে কাস্টমারকে পাঠাতে হবে। তো সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, তোমাকে এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে দু তিনটা জিনিস, তুমি কোথায় সেম জিনিস রিপিটেডলি পাবে, যে প্রোডাক্ট কিনছো সব থেকে কম দামে সোর্স কোথায় পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার জন্য বেস্ট। এরপর আরও দুটো জিনিস তোমাদের বলে দিই, নতুন সেলারদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট এটা, সেটা হচ্ছে যে সবসময় যখন প্রোডাক্ট চুজ করবে তখন ফ্লেক্সিবল প্রোডাক্ট চুজ করবে। ফ্লেক্সিবল বলতে যেন ফ্যাশন আইটেম বা এমন কোনো জিনিস, ফ্লেক্সিবল বলতে এমন কোনো জিনিস বোঝায় যেটা হচ্ছে তোমার কুরিয়ারে ভেঙে না যায়, কেননা জানো কুরিয়ার সিস্টেম অনেকটাই খারাপ। তো সেই ক্ষেত্রে অনেক ফ্র্যাগিল আইটেম, যেমন ধরো কোনো গ্লাস আইটেম হতে পারে, কোনো সিরামিক আইটেম হতে পারে, যেগুলো তোমার ট্রান্সপোর্টে ভেঙে যেতে পারে, যখন কুরিয়ারে ভেঙে যেতে পারে, তো সেই সব প্রোডাক্ট থেকে এড়িয়ে থাকবে। এমন কোনো প্রোডাক্ট যেগুলোতে কুরিয়ারের সময় ভাঙার চান্স থাকে না, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে না, সেরকম প্রোডাক্ট চুজ করার চেষ্টা করবে। এবং সেকেন্ড হচ্ছে সিজনাল আইটেম যেগুলো আছে সেগুলো থেকে এড়িয়ে থাকবে। সিজনাল আইটেম যেমন ধরো তুমি রেনকোট বিক্রি করছো বা ছাতা বিক্রি করছো, তো সেগুলো শুধু বর্ষার সিজনে চলবে। তুমি কোট বিক্রি করছো, তুমি সোয়েটার বিক্রি করছো, মাফলার বিক্রি করছো, তো এগুলো উইন্টার সিজনে চলবে। সিজনাল আইটেম থেকে এড়িয়ে থাকো, যেটা নতুন যে এমন কোনো প্রোডাক্ট চুজ করো যেটা সবসময় চলতে পারে, বোঝা গেল? যেটা সবসময় চলতে পারে মানে 12 মাসই চলবে। তো সেরকম প্রোডাক্ট প্রথমের দিকে চুজ করো, যাতে তোমার পুরো সিজন একটা কনসিস্টেন্টলি অর্ডার আসে নতুন সেলারদের জন্য, ঠিক আছে? তো বোঝা গেল ব্যাপারটা, ফ্লেক্সিবল আইটেম চুজ করতে হবে, সিজনাল আইটেম থেকে দূরে থাকতে হবে, এবং এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেটা তুমি অন্যদের থেকে সব থেকে কম দামে সোর্স করতে পারো এবং রিপিটেডলি পাও, এটাই হচ্ছে তোমার জন্য বেস্ট। তো কারোর কপি করার দরকার নেই। আর তোমাকে যদি ই কমার্স শিখতে হয় বেসিক থেকে অ্যাডভান্স, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ডিসক্রিপশনে যাও, লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, আমার নাম্বারও দেওয়া আছে, আমার সাথে কানেক্ট করে আমাদের রিসেন্টলি নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো সেই ব্যাচে জয়েন করতে পারো। সেখানে তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স ইজিলি, আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাকে ইজি ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তো এই ভিডিও থেকে যদি তোমার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই করব।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেল তুমি কভার সম্বন্ধে অনেক ফ্রিতে ভিডিও শিখতে পাবে। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, পরে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজেরা এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। আর একটা জিনিস, যদি প্যাকিং ম্যাটেরিয়াল দরকার হয়, ই কমার্সের প্যাকিং ম্যাটেরিয়াল ফ্লিপকার্ট হতে পারে, মিশো হতে পারে, অ্যামাজন হতে পারে, তাহলে সুপর্ণিয়া.com এইখানে দেখো, বা এইখানে দেখো, এখানে লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে তুমি প্যাকিং ম্যাটেরিয়াল কিনতে পারো। তো চলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। রাধে রাধে।